ইস্টবেঙ্গল ক্লাবে বাঙালদের স্টেক কি, মোহনবাগান ক্লাবে ঘটিদের স্টেক কি, আর মোহনবাগান থেকে ঘটিদের আবেগটাকে সরিয়ে দাও, কি থাকবে? কি থাকবে ক্লাবে? আসলে ওটাই তো ক্যাপিটাল। ওই ক্যাপিটালটাকে, ওই আবেগটাকে কেন্দ্র করেই তো আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান কিংবা কেকেআর। কলকাতা শব্দটাকে বাদ দিয়ে দাও, শুধু নাইট রাইডার্স করে দাও, শুধু নাইট রাইডার্স করে দাও। যদি করে দেওয়া হতো তাহলে কলকাতার এই আবেগ হতো। এই আবেগ না হলে ইডেনে এই টিকিট বিক্রি হতো। সৌরভকে সামনে রেখে শুরু না করলে বাঙালি এই আবেগে টিকিট কিনতে যেত। এই যে কেকেআর এর পেছনের যে পুঁজিটা, তার জাতি চরিত্র কি, তার জাতি চরিত্র, এই যে পুঁজিটা সে খরচ করছে সেটা তার জাতির লোকেরা যাতে পায়। পুঁজিটা কোথা থেকে এসেছে? এই পুঁজিটার চরিত্রটা কি? এই পুঁজির যে জাতি চরিত্র, অর্থাৎ তার জাতির লোকদেরই সে কাজ দেবে, তোমার জাতির লোককে কাজ দেবে না সে। আমি শুধু এই ইকোনমিতে, এই কেকেআর এর অর্থনৈতিক সার্কেলে, এই আইপিএল এর সার্কেলে আমি শুধু দর্শক, আমি হাততালি দেব। টিকিট বিক্রি করব বাঙালিদের, জার্সি ওই গেঞ্জি বিক্রি করব বাঙালিদের, মোবাইলে রিংটোন বাজিয়ে পয়সা দেবে বাঙালি, এই সব করবে, দেবার সময় বাঙালি, কিন্তু টাকাটা পে করার সময় যাতে ভুল করেও বাঙালির কাছে চলে না যায়। এটাই হচ্ছে পুঁজির জাতি চরিত্র। এটা সমস্ত জাতির মধ্যে থাকে, বাঙালি ছাড়া। আগামী দিনে কেকেআর টিমটা যেরকম, বাংলার রঞ্জি টিমটাও সেটা হবে, বাঙালি শূন্য হয়ে যাবে। নমস্কার, জয় বাংলা। এই অনুষ্ঠানের বিষয়বস্তুর মধ্যে হচ্ছে বাঙালি ক্রীড়াবিদ যারা আছেন, ক্রিকেটার, তারা যে বঞ্চিত হচ্ছেন এবং সেই বঞ্চনার কাহিনী নিয়ে আজকের আমাদের এই লাইভ এবং আমাদের এই শো এর নাম কেকেআর বাঙালি। মানে কলকাতা নাইট রাইডার্স টিমে কেকেআর এখনো বাঙালি রয়েছেন। তো আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হচ্ছে বাংলা পক্ষ সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় দা। অরিন্দম দাকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত। অরিন্দম দা বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য। জয় বাংলা। জয়। অরিন্দম দা, আজকের আমাদের এই শো বাঙালি ক্রিকেটারদের নিয়ে, কেকেআর বাঙালি। এই শো এর নামকরণটা নিয়ে তোমার কি বক্তব্য? কেকেআর বাঙালি। হ্যাঁ, খুব প্রাসঙ্গিক নামকরণ। কেকেআর বাঙালি, কেউ বাঙালি নেই, ভুল করেও একজন বাঙালি নেই। একজন বাঙালি পদবীর আছে, তিনি তামিলনাড়ু। কলকাতা নাইট রাইডার্স নাম তো কলকাতাতেও যেমন বাঙালি নেই, প্রায় বাঙালি শূন্য। কেকেআর আগে থেকেই একদম শূন্য, মানে সময় উপযোগী নামকরণ। আচ্ছা, সময় উপযোগী নামকরণ, অনেক ধন্যবাদ। আমাদের এই কেকেআর বাঙালি, সেই নিয়ে আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আর প্রথমে আসি, কেকেআর এই যে বাঙালি কেকেআর টিমটা 2008 সালে আইপিএল যখন শুরু হয়, তখন তাদের যাত্রা শুরু হয় কলকাতা নাইট রাইডার্স নামে। তো কেকেআর, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কেকেআর এ দিনের দিন বাঙালি কমছে এবং বাঙালিয়ানা কমছে কেন? বাঙালি কমছে, কেন? বিস্তর কারণ আছে। প্রথমত, কেকেআর এর মালিকানা যাদের হাতে আছে তাদের কোনো দায় নেই বাঙালির প্রতি, কোনো দায় নেই। তারা বাঙালিদের আবেগটাকে নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন, সৌরভ গাঙ্গুলিকে সামনে রেখে টিম তৈরি করেছিলেন। কেন কলকাতা নাইট রাইডার্স? কলকাতার ক্রিকেটের আবেগ। কেন হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সের সেই ঐতিহ্য, সেই ইতিহাস যা বাংলার ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে। কেন এই নাম? তার নাম হচ্ছে বাঙালির ক্রিকেটের প্রতি ভালোবাসা। এই সমস্ত জায়গা থেকে কেকেআর তৈরি হয়েছিল। ব্যবসা যখন জমে উঠেছে তখন আর বাঙালিকে দরকার নেই, এবার ফেলে দাও। কেকেআর এর কলকাতা নামটা হচ্ছে মোটামুটি তাদের পৈতৃক সম্পত্তি। তারা মনে করেছেন যে এ তো চাইলেই ফ্রিতে পাওয়া যায়, এর তো কোনো রয়্যালটি নেই, এর জন্য তো কিছু দিতে হয় না। তো এবং ট্যাক্সটাকেও বাকি রাখা যায়, এন্টারটেনমেন্ট ট্যাক্স। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে ক্যারেক্টার কে দিয়ে, কেএমসি, তার কাছে ট্যাক্স বাকি রেখেও এখানে ইডেনে সবকিছু করা যায়। ফলত কেকেআর এ বাঙালির আর প্রয়োজন নেই, কারণ বাঙালির আবেগ নিয়ে পয়সা, বাঙালি ঢুকে গেছে ওই সার্কেলে, সে আবেগে চলতেই থাকছে। কেউ শাহরুখের ফ্যান, কেউ ছিল সৌরভের ফ্যান, কেউ কলকাতা, তাই ভাবছে এটা কলকাতার টিম। আর বাঙালিরা তো অত খতিয়ে দেখে না যে এর মধ্যে আদতে তাদের কোনো, তারা শুধু দিয়ে যাচ্ছে না, তাদের পাবারও কিছু আছে। তারা টিকিট কাটছে, কোকাকোলা খাচ্ছে দিয়ে খেলা দেখছে, শুধু পকেটের পয়সা খরচা করে চলে আসছে। কিন্তু না হচ্ছে বাংলার ক্রিকেটের উন্নতি, আর না হচ্ছে বাংলার খেলোয়াড়দের রোজগার, কোনোটাই হচ্ছে না। বাঙালির আবেগ নিয়ে ছেলে খেলা করার হয়ে গেছে, ব্যবসা চালু হয়ে গেছে, এবার বাঙালিকে ছুড়ে ফেলে দাও। এটার অন্যতম কারণ। আচ্ছা, অরিন্দম দা, খুব ধন্যবাদ এই প্রশ্নটার জন্য।
উত্তরটা তো খুব সহজ, যে কেকেআর থেকে বাঙালিকে মুছে দেওয়া হচ্ছে। এবার আসি, কেকেআর থেকে বাঙালি আনাকে মুছে দেওয়া হচ্ছে। একটা এক্সাম্পল দিচ্ছি, কেকেআর যখন 2008 সালে মাঠে নেমেছিল, তখন কেকেআর টিমের একটি স্লোগান ছিল করবো লড়বো জিতবো। সম্ভবত 2018 সাল থেকে সেই স্লোগান বদল হয়েছে কেকেআর হ্যাঁ তৈয়ার। তো কেকেআর যখন রাস্তায় নেমেছিল, তখন মাঠে নেমেছিল, তখন করবো লড়বো জিত করে বাংলা কথা নিয়ে নেমেছিল, এবং আজ সেটা কেকেআর হে তৈয়ার, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে হিন্দিতে। তো কেকেআর এর মালিকরা কি মনে করছেন কলকাতায় যারা থাকে তারা সবাই হিন্দি ভাষী বা বাঙালি বলে বাংলার বুকে কিছু নেই? যা আছে তাই তারা সবাই কেকেআর এর সমর্থক, এবং কেকেআর যে ভাষা বলতে চায় সেই ভাষাই বোঝে। কি মনে হয় তোমার এটা? হ্যাঁ, বাস্তব তো কিছুটা এটাই। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তো শুধু কলকাতার প্রতিনিধি নয়, কলকাতা বাংলার রাজধানী। কলকাতা নাইট রাইডার্স আসলে বাংলা, কলকাতা দিয়ে আসলে বাংলাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, কলকাতায় বাঙালি কমে আসছে, এটা বাস্তব। কলকাতায় বাংলা ভাষা কমে আসছে, সেটা চূড়ান্ত বাস্তব, চরম বাস্তব। কিন্তু কেকেআর এর প্রথম দিকে আমরা দেখেছিলাম ওই একটা ব্যাপার আছে না, ধুতি টুতি পরে সবাই এই সব করছিল টরছিল। বাংলার আসলে ওটা ছিল চাবিকাঠি। এই যে বাংলার সম্পদ, বাংলার বাঙালির পকেট থেকে টাকা নেওয়ার জন্য যে সিন্ধুকটা খোলার তো একটা চাবি চাই, চাবিটা ছিল ওই বাঙালি অর্থ, চাবিটা ছিল ওই বাঙালি আবেগ। চাবিটা হাতে পেয়ে গেছি ভাই, চাবিটা যখন হাতে পেয়ে গেছি তখন তো পুরো মাল আমার, পুরো পয়সা আমার, তো আমাকে তো আর আটকাবার কেউ নেই। ওইটা ছিল চাবিকাঠি। ওই বাঙালি আনা যেটা ছিল, বাঙালি আনার একটা মেকি মুখোশ, একটা মুখোশ যেটা ছিল, সেটা তো চাবি খোলার, দরজার চাবি খোলার জন্য এন্ট্রি পাস। এবার এন্ট্রি যখন পেয়ে গেছি তখন তো এবার ভরে ভরে নিয়ে চলে যাব, আটকাবার তো কেউ নেই, প্রশ্ন করার তো কেউ নেই যে কোথায় গেল করবো লড়বো জিতবো রে, কেন সেটা বদলে একটা হিন্দি গান হয়ে গেল। এবং এই করবো লড়বো জিতবো রে শুনিও মানে শত শত কোটি টাকা তুলেছে, আর এখন করবো লড়বো জিতবো রেকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, এখন কি জিতে গা কে আর এই ধরনের কিছু একটা করেছে। ওটা ছিল চাবি, চাবি পেয়ে গেছে, মালিক তার খেলা শুরু করে দিয়েছে। বাঙালি আবেগটা চাবি ছিল, ওটা দেখে ভাবার কোনো কারণ ছিল না। যারা ভেবেছিলেন তারা আজকের বাস্তব দেখুন, কলকাতা নাইট রাইডার্সে একটি মাত্র, নামেই কলকাতা আছে, একটি মাত্র বাঙালি খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয় না, একজনও নেই, সেই একজন। কারণ বলি একটা কথা মনে করে দিতে চাই এই মুহূর্তে, যে এইটা দর্শকদের সবার জানা উচিত, যে কেকেআর টিমে কিছু কিছু খেলোয়াড় রয়েছেন, যেমন একজনের নাম বরুণ চক্রবর্তী বা একজনের নাম অনুকূল রায়। বাঙালি মনে করে যে এরা বাঙালি। চক্রবর্তী তিনি তামিলনাড়ুর প্লেয়ার, তামিলনাড়ু থেকে খেলেন, তামিলনাড়ুর রেজিস্টার্ড প্লেয়ার। আর একজন যিনি আছেন তিনি সম্ভবত ঝাড়খণ্ডের রেজিস্টার্ড প্লেয়ার, একজনও বাঙালি প্লেয়ার নেই। তো এটা ভাবার কোনো কারণ নেই, একজনও বাঙালি প্লেয়ার আছে, একটিও বাঙালি প্লেয়ার নেই। বাঙালির আবেগ দিয়ে টাকা, যেমন এই যে একটু আগে বললে যে করবো লড়বো জিতবো রে, আমি নিজেও শুনেছি, তখন বহু মানুষকে ফোন করলে তাদের কলার টিউনে করবো লড়বো জিতবো রে শোনা যেত। তার মানে সেই সময় একটা হাজার হাজার কোটি টাকা বা কয়েক কোটি টাকা তুলে নেওয়ার পর, এই গানের মাধ্যমে তুলে নেওয়ার পর এখন আর সেটা দরকার পড়ে না, এবং কারণ বাঙালিকে আর দরকার নেই, শুধু বাঙালির পয়সাটা হলেই হবে। ইডেনের মাঠটা নিলেই হবে, সেখান থেকে প্রচুর টিকিট বিক্রি হয়ে প্রচুর রেভিনিউ হবে, সেটাই পরিষ্কার কথা। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, কেকেআর নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে না? কোনো মহল কেন প্রশ্ন তুলছে না? একমাত্র বাংলা পক্ষকেই দেখা যায় এই কেকেআর নিয়ে প্রশ্ন তুলতে। তাহলে কি কারুর কোনো দায় নেই? হ্যাঁ, কারণ বাঙালির এই চেতনাই নেই। কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই। কেকেআর নিয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম মজা করে, যে কেকেআর এ বাঙালি নেই এই বিষয় নিয়ে। তো তার কমেন্ট সেকশনে বেশিরভাগ কমেন্ট করেছেন বাঙালিরা, তারা বলছে না এটা তো শাহরুখ খানের একটা ব্যবসা, তো শাহরুখ খানের ব্যবসা, শাহরুখ খান বাঙালি রাখেননি। কেউ বলেছেন আসলে তো এটা পয়সা দিয়ে খেলোয়াড় কিনতে হয়, হয়তো ওই দামে পাওয়া যায়নি। এগুলো কিন্তু সকলে বাঙালিরাই বলেছেন। এই যে সচেতনতার অভাব, তোমার রাজ্যের রাজধানীকে ব্যবহার করে, তোমার আইকনকে সামনে রেখে তোমার পকেটের টাকাটা নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে, সেই টাকাটা তোমার জাতির একটি ছেলের পকেটেও ঢুকছে না। এই যে সচেতনতা, যে তোমার কাছ থেকে আসলে কলকাতা নামটা যোগ করা হয়েছে, কলকাতায় ক্রিকেটের প্রতি একটা প্রবল উন্মাদনা আছে, সেই বাজারটাকে ধরবার জন্য সৌরভ গাঙ্গুলিকে সামনে রেখে শুরু করা হয়েছে এবং তারপরে সরিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে ঘিরে বাঙালির একটা প্রবল আবেগ আছে, সেই আবেগ আসলে অর্থ আনে। ক্রিকেটের আবেগ আসলে এর মালিক, কেকেআর এর মালিকদের পয়সা যোগায়।
সৌরভের কাছে মানে সৌরভকে নিয়ে আবেগ আসলে কেকেআর এর মালিকদের পয়সা তোলার অস্ত্র। এই যে পয়সাটা তুলছে, খুব ভালো কথা, পয়সাটা তুলছে, তার একটা পয়সা বাংলার ক্রিকেটের উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। এই যে ইডেন গার্ডেন্স, যেটা নিয়ে বাঙালির একটা আবেগ আছে, সেই ইডেনকে তারা হোম গ্রাউন্ড করেছে কেন? শুধুমাত্র শাহরুখ খানের ব্যবসা বলে? শুধুমাত্র শাহরুখ খানের ব্যবসা বলে? এই প্রশ্ন এই কলকাতা শব্দটা নিয়ে কেউ একজন যে কলকাতা শব্দটা জুড়েছে, কেউ তো পুনে জুড়েছে, কেউ তো অমুক জুড়েছে, কেউ তো তমুক জুড়েছে। এই প্রত্যেকটি জোড়া আসলে একটি মার্কেটিং এর খেলা। মানে ক্যালকাটা নাস্তা একটা বলে একটা বিস্কুট আছে, এখনো আছে, বাজারে পাওয়া যায়। একসময় মুনমুন সেন যারা একটু মানে আমার বয়সী তারা দেখেছেন, মুনমুন সেন অ্যাড করতেন। এই ক্যালকাটা নাস্তা নিয়ে তো কেউ প্রশ্ন তুলেছে কি কেউ যে সেখানে কতজন বাঙালি কাজ করে? কারণ সে প্রশ্নটা ওঠেনি, কারণ সেটা সেন বলে একজন বাঙালিদের কারখানা, বাঙালিদের বিস্কুট তৈরির কারখানা। ফলত একজন বাঙালি বাংলার বুকে ব্যবসা করবেন, এটাই স্বাভাবিক, এবং তার ট্যাক্সের পয়সাটা বাংলার সরকার পায়। সেই ট্যাক্সের পয়সায় রাস্তা হয়, জলের লাইন হয়, ইত্যাদি ইত্যাদি যাবতীয় পরিষেবা হয়। কিন্তু এখান থেকে টাকাটা সেট করে তোলা হচ্ছে, তুলে নিয়ে প্রফিটটা কোথায় চলে যাচ্ছে? অন্য কোনো জায়গায়। অর্থাৎ এই বাংলার মাটি ব্যবহার হচ্ছে, বাংলার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার হচ্ছে, বাংলার লোকদের আবেগ ব্যবহার হচ্ছে, এবং টাকাটাকে তৈরি করে নিয়ে গোছা টাকাটাকে একদম কাচিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে অন্য জায়গায়। বাংলার মানুষ যদি এটা সচেতন না হয় যে আমি শুধু দিয়েই যাচ্ছি, আমি শুধু দিয়েই যাচ্ছি, নেবোটা কি, পাচ্ছি কি? পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, এবং সেই সম্পর্কে তারা সচেতন নয় যে আসলে এটা একটা দেওয়া নেওয়ার খেলা। এখানে নেওয়ার দিকে শুধু শূন্য, আর দেওয়া সব উজাড় করে আমি দিয়ে যাচ্ছি, এটা তো সম্ভব নয়। এটা তো অর্থনীতির নিয়মে ঠিক হতে পারে না। এটা তো এক ধরনের শোষণ, এক ধরনের প্রতারণা, এক ধরনের আবেগ নিয়ে ছিলিমিলি খেলা। এটাই হচ্ছে, বাঙালি যতদিন তার এই পাওয়ার জায়গাটা সচেতন হবে না, ততদিন কেউ আওয়াজ তুলবে না। সকলে হ্যাঁ ওই কেকেআর, শাহরুখ খান, কলকাতা, এতেই পয়সা দিয়ে চলে যাবে। ঠিক, মানে পরিষ্কার কথা হচ্ছে বাঙালিকে নিজেকে জানতে হবে যে তার কোন জিনিসটা তার উপকারে লাগবে এবং কোন জিনিসটা তাকে ঠকানো হচ্ছে বা তার আবেগটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। বাঙালিকে সচেতন হতে হবে না। আচ্ছা, অরিন্দম দা, এবার আমার পরের প্রশ্ন যেটা, কেকেআর একটি ব্যবসা, এখানে বাঙালির শেয়ার কি, কিভাবে এখানে বাঙালির স্টেক আছে? বাঙালির তো এটা জানা উচিত। বাঙালি এই যে হাততালি দিচ্ছে, একটা 64,000 ক্যাপাসিটির মাঠে গিয়ে, এবং সেখানে 86% বাঙালি, যদি আমি ধরেও নিই যে পুরো গ্যালারিটা ভর্তি হয়েছে, তাহলে ধরাই যাবে যে 86% সেখানে বাঙালি দিচ্ছে। বাঙালি কি জানে এর শেয়ার কি বাঙালির কাছে আসছে কিনা, বা কিভাবে এখানে বাঙালি স্টেক আছে? এটা খুব ভালো প্রশ্ন। কেকেআর টিমে বাঙালি স্টেক, মানে কেকেআর এর এই যে ব্যবসা, কেকেআর কে ঘিরে যে আইপিএল কে কেন্দ্র করে যে কেকেআর এর যে ব্যবসার পার্টটা, এবং মনে রাখা দরকার কেকেআর হচ্ছে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ধনী টিম। দ্বিতীয় ধনী টিম হচ্ছে কেকেআর, অর্থাৎ সে তার প্রফিটটা কতটা জেনারেট করেছে। এই যে কেকেআর এর ব্যবসা, এই ভলিউমটা হচ্ছে 1.1 বিলিয়ন, মোটামুটি একটা গ্রস ভলিউম যা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এই 1.1 বিলিয়ন টাকাটা উঠেছে কোথা থেকে? বাঙালি খেলা দেখে বলে, ইডেন ভরিয়ে দিয়েছে বলে, একদম তাই জন্য উঠেছে এই 1.1 বিলিয়ন টাকা। এই 1.1 বিলিয়নে বাঙালি কত পয়সা পেয়েছে, বাংলার কোন অংশে কত পয়সা খরচ হয়েছে। এখন তুমি যে প্রশ্নটা করলে বাঙালি স্টেক কি, এটা তো আসলে রেড চিলিজের স্টেক, এটা তো আসলে শাহরুখ খান, জুহি চাওলা, তার যে আরো পার্টনাররা আছে তাদের স্টেক। বাঙালির এখানে ইনভেস্টমেন্ট অবশ্যই আছে, কারণ তুমি একটা জিনিস ভাবো, কলকাতা শব্দটাকে বাদ দিয়ে দাও, শুধু নাইট রাইডার্স করে দাও, শুধু নাইট রাইডার্স করে দাও। যদি করে দেওয়া হতো তাহলে কলকাতার এই আবেগ হতো। এই আবেগ না হলে ইডেনে এই টিকিট বিক্রি হতো। সৌরভকে সামনে রেখে শুরু না করলে বাঙালি এই আবেগে টিকিট কিনতে যেত, তার নিজের টিম মনে করতো। একটা অন্য উদাহরণ দিই, ফুটবলের একটা উদাহরণ দিই। ধরা গেল ইস্টবেঙ্গল আর মোহনবাগান, এখানে বাঙাল আর ঘটিদের স্টেক কি? ইস্টবেঙ্গল ক্লাবে বাঙালদের স্টেক কি? ওই আবেগটা, যে আবেগটার জন্য ইস্টবেঙ্গলকে বাঙালদের ক্লাব মনে করা হয়। মোহনবাগান ক্লাবে ঘটিদের স্টেক কি? কি স্টেক, কি তার শেয়ার? খুব মেজর শেয়ার। মোহনবাগান ঘটিরা, মোহনবাগানের প্রতি যে আবেগ, মোহনবাগানের প্রতি যে ঘটিদের আবেগ, সেটাই তাদের স্টেক। ওই আবেগ ইস্টবেঙ্গল থেকে বাঙালদের আবেগটাকে সরিয়ে দাও, ওটা শুধু ইমামি থেকে যাবে। আর মোহনবাগান থেকে ঘটিদের আবেগটাকে সরিয়ে দাও, কি থাকবে? কি থাকবে ক্লাবে? আসলে ওটাই তো ক্যাপিটাল। ওই ক্যাপিটালটাকে, ওই আবেগটাকে কেন্দ্র করেই তো আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান কিংবা কেকেআর আজকে এই জায়গায় এসেছে। পুরো স্টেকটাই তো ওই আবেগটাকে ঘিরে। ওই আবেগটা সরিয়ে দিলে
একটা কোনো ফুটবল একাডেমি বা ক্রিকেট একাডেমি ক্লাব ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। ওই আবেগটা আছে বলেই কিন্তু মাঠে মানুষ যায়। ওই আবেগটা না থাকলে মাঠে যেত না। ওটাই বাঙালির স্টেক। বাঙালির ওই আবেগটাকে পুঁজি করেই কেকেআর দলটা চলছে। তাই বাঙালি ওর সবচেয়ে বড় অংশীদার। কিন্তু সেই সবচেয়ে বড় অংশীদারকে প্রায় ঘাট থেকে পোকা ঝাড়ার মতন ফেলে দেওয়া হয়েছে। একটা বাঙালি ছেলেকে নেওয়ার, বাংলার ক্রিকেটকে ডেভেলপ করার কোনো ভূমিকাই নেই। উল্টে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ, যে তার এন্টারটেনমেন্ট ট্যাক্সটা, যে ট্যাক্সটা কলকাতা কর্পোরেশনের পাওয়ার কথা, সেই ট্যাক্সটাকেও তারা বকেয়া রেখে 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 নোটিশ পাঠিয়ে তারপর সেই ট্যাক্স থেকে সুদ বাদ দিয়ে মূলের টাকাটা কোনো রকমে মিটিয়ে, তাও মূলের পার্সিয়াল টাকা মিটিয়ে ইত্যাদি মিটিয়ে যা সংবাদ মাধ্যমে এসছে, সেখান থেকে তারা চলছে। অর্থাৎ সেই জায়গাটাতেও তারা ঠিক মতো দেয় না। কিন্তু বাঙালি যেহেতু সচেতন নয়, ওই আবেগ। আরে আবেগ খুব ভালো কথা, তোমার ভারত দল কলকাতার প্রতি আবেগ থেকে তুমি কেকেআর কে সমর্থন করো, কিন্তু তুমি দেনা পাওনাটা বুঝে নাও। আর কতদিন শুধু দিয়ে যাবে? আর কতদিন শুধু দিয়ে যাবে? কিছুই নেবে না। এই দেনা পাওনা নেওয়ার ব্যালেন্সটা না থাকলে তো এটা আসলে এক ধরনের শোষণে পরিণত হয়। অরিন্দম, এবার আমার পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে বাঙালির পুঁজি নিয়ে বাঙালিকে ছেঁটে দেওয়ার একটা কাজ, এটা এই ছেঁটে দেওয়ার উদ্দেশ্যটা কি? কারণ আমরা বাঙাল মূলত 2014 সাল থেকে কেকেআরে নেই। 2014 বা সম্ভবত তার একটু পরে, 1-2 বছর পরে হয়তো, কারণ তখনও একটা করে প্লেয়ার নেওয়া হতো, 1-2 জন করে নেওয়া হতো সাক্ষী গোপালের মতো, এবং তাদেরকে স্কোয়াডে রাখা হতো না, তাদেরকে প্রথম একাদশে রাখা হতো না, তাদেরকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হতো, ওই ঠিক গাজর ঝুলিয়ে দেওয়ার মতো। এবং তার কিছু পরে আমরা দেখলাম যে সাপোর্ট স্টাফকেও ছেড়ে ফেলা হলো, বাংলার সাপোর্ট স্টাফকে। তো এই এই একদম সমূলে ধ্বংস করে দেওয়া, বাঙালিকে সরিয়ে দেওয়া, এবং বাংলার মাটিতে, বাঙালির নিজস্ব মাটিতে এসে এই সাহসটা তারা পাচ্ছে, এটার আসল উদ্দেশ্যটা কি? কি করে তারা পাচ্ছে এটা? দেখো, এখানে একটু রাজনীতির কথা বলতেই হবে। ক্যাপিটাল, পুঁজির যে শুধুমাত্র শ্রেণী চরিত্র হয় তা নয়, পুঁজির একটা জাতি চরিত্র হয়। এটা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। পুঁজির একটা জাতি চরিত্র হয়। কিরকম জাতি চরিত্র? অর্থাৎ তোমার আমার আরো 5টা বাঙালির পুঁজি যদি একটা জায়গায় জড়ো হয়, সে 6 নম্বর লোকটাকে যে ডাকবে, তার সম্ভাবনা হচ্ছে সেই 6 নম্বর লোকটা 90, 95, 99% সম্ভাবনা হচ্ছে আর একটা বাঙালিকে ডাকবার। এটা হচ্ছে পুঁজির জাতি চরিত্র। তেমনি এই যে কেকেআর এর পেছনের যে পুঁজিটা, তার জাতি চরিত্র কি? তার জাতি চরিত্র, এই যে পুঁজিটা সে খরচ করছে, সেটা তার জাতির লোকেরা যাতে পায়। পুঁজিটা কোথা থেকে এসেছে? এই পুঁজিটার চরিত্রটা কি? এই পুঁজির যে জাতি চরিত্র, অর্থাৎ তার জাতির লোকদেরই সে কাজ দেবে, তোমার জাতির লোককে কাজ দেবে না। সে যতদিন দরকার তোমার জাতির একটা লোককে সাজিয়ে রাখার, সে সাজিয়ে রেখেছে, দাদা দাদা দাদা, তাই না? তারপর যখন তোমার আর চাহিদা নেই, তোমার জাতি থেকে কোনো রেজিস্ট্যান্স উঠে আসছে না, তুমি কিছু বলছো না, সব মেনে নিয়েছো, তখন সে বুঝে গেল যে এবার এগুলোকে বাদ দে, আমার জাতির লোককে নিয়ে আয়, আমার জাতির লোককে নিয়ে আয়, এবং পুঁজিটা তাদের মধ্যে বন্টন কর, তাদের থেকে পুঁজিটাকে আবার অ্যাকুমুলেট করো। অর্থাৎ নেওয়ার সময় বাঙালিদের কাছ থেকে নেব, টিকিট বিক্রি করব বাঙালিদের, জার্সি ওই গেঞ্জি বিক্রি করব বাঙালিদের, মোবাইলে রিংটোন বাজিয়ে পয়সা দেবে বাঙালি, এই সব করবে, দেবার সময় বাঙালি, কিন্তু টাকাটা পে করার সময় যাতে ভুল করেও বাঙালির কাছে চলে না যায়। এটাই হচ্ছে পুঁজির জাতি চরিত্র। এটা সমস্ত জাতির মধ্যে থাকে, বাঙালি ছাড়া ভারতের সমস্ত জাতির মধ্যে থাকে, বাঙালি এর মধ্যে নেই। বাঙালি শুধু নিজের দরজা খুলে দিয়েছে, চাবি দিয়ে দিয়েছে, এবার আয় সম্পদ, আমাদের যা সম্পদ আছে টিকিট ফিকিট বিক্রি করে, আমাদের মাঠ ব্যবহার করে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে, আমাদের আবেগকে সর্বোপরি ব্যবহার করে নিয়ে যা। বাঙালি কথা ভাবে না, ভাবতে এখনো শেখেনি যে আমি শুধু এই ইকোনমিতে, এই কেকেআর এর অর্থনৈতিক সার্কেলে, এই আইপিএল এর সার্কেলে আমি শুধু দর্শক, আমি হাততালি দেবো মাঠে বসে, আমি গলা ফাটিয়ে চিৎকার করব, আর পকেট থেকে টাকা দিয়ে আসবো, টেলিভিশন দেখে টাকা দেবো, বিজ্ঞাপনের মাধ্যমে আমি মাঠে গিয়ে টাকা দেবো, ইভেন আমি যে জিনিসগুলো মাঠে কিনবো, যে আমার স্মারকগুলো, সেগুলো টাকা দেবো, একটা খাবার খেলে তার জন্য টাকা দেবো, পাবো কি? আমার অর্থনীতিতে ঢুকছে কি? শূন্য। এই শূন্যকে যদি আমি
না বাড়াতে পারি, 100-র দিকে নিয়ে যেতে না পারি, এই চেতনা যদি আমার না আসে, আমি প্রশ্ন করবই কি ভাই ওটা তো শাহরুখ খানের ব্যাপার, হ্যাঁ তার ব্যবসা সে যা খুশি তাই করতে পারে, তার ব্যবসা সে যা খুশি তাই করতে পারে, সে যেমন চাইবে তেমন বাঙালিকে নিগড়ে মুরগি করে বোকা বানিয়ে পয়সা নিয়ে চলে যেতে পারে, আমরা কেন বলতে যাব? তার ব্যবসা সে যা খুশি করতে পারে। নিয়মটা তো এরকম না, নিয়মটা বানানোই হয়েছে তোমার কাছ থেকে পয়সা নেবার জন্য। তুমি বলছো নিয়মটা তো ঠিক না, নিয়মটা তো সে যে কোনো প্লেয়ারকে নিতে পারে, নিয়মটা বানানোই হয়েছে তো তোমার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য। যদি যে স্টেটের বা যে শহরের নামে সেটা যে স্টেটের মধ্যে, সেই স্টেটের প্লেয়ারদের রাখতে হবে, এই নিয়ম থাকতো, আইপিএল এর মান খুব নেমে যেত। বরং কিছু ছেলে উঠে আসতো যারা টি-20 টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টি-20 টুর্নামেন্ট গুলোতে দেশের হয়ে খেলতে পারতো। আমরা দেখেছি তো যারা ভারতে টি-20 টুর্নামেন্ট গুলোতে, ভারতের হয়ে টি-20 টুর্নামেন্ট গুলোতে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলোতে খেলতে যায়, তারা উঠে আসে কোথা থেকে? আইপিএল থেকেই উঠে আসে, আইপিএল থেকেই উঠে আসে। সেখানেও সম্ভাবনা নেই, অর্থাৎ ভারতের স্কোয়াডে যে ঢুকবে সেই সম্ভাবনাটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আমরা বলে যাচ্ছি কি হবে ভাই, শাহরুখ খানের ব্যবসা আমাদের বলে কি হবে? আমাদের শহরের নামটা নিয়েছে, আমাদের রাজ্যের রাজধানীটা নিয়েছে, আমাদের আবেগটাকে নিয়ে ব্যবসা করছে, আমরা তো আছি হাততালি দিতে, আমরা ওই গ্যালারিতে বসে হাততালি দিয়েই খুশি। হাততালি বাজাও, হাততালি দিয়ে খুশি থাকলে হাততালি বাজাও, করার কিছু নেই। এই সচেতনতা যখন না আসবে ততক্ষণ কিচ্ছু করার নেই, ততক্ষণ হাততালি দিতে হবে। আচ্ছা অরিন্দম দা, এখানে একটা কথা মনে পড়ে গেল যে এই যখন একটা কথা বললে তুমি যে সৌরভ গাঙ্গুলির আবেগকে কাজে লাগিয়ে কেকেআর মাঠে নেমেছিল প্রথম কথা, এবং সম্ভবত দ্বিতীয় আইপিএল এ সৌরভ গাঙ্গুলিকে ক্যাপ্টেন্সি থেকে, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সম্ভবত 2009 সালে, এবং 2008 সালে সে ক্যাপ্টেন অধিনায়ক ছিল, তখন একাধিক বাঙালি খেলোয়াড় ছিল। 2010 সালে সে আবার অধিনায়ক হয়ে ফেরত আসে এবং তখনও একাধিক বাঙালি খেলোয়াড় ছিল। এরপর কিন্তু আর কোনো বাঙালি খেলোয়াড় অধিনায়ক হয়নি, এবং বাঙালির খেলোয়াড়দের সুযোগ কমেছে বই বাড়ে। এবং আস্তে আস্তে একটা দিন আমরা দেখেছি, সম্ভবত কেকেআর এর শেষের দিকের বাঙালি খেলোয়াড় হচ্ছে দেবব্রত দাস, এরকম কয়েকজন ছিলেন, তারা যখন বাদ পড়ে দল থেকে, তারপর আর বাঙালি খেলোয়াড় বলে নেই। এক্ষেত্রে বলে রাখি, সাকিব আল হাসান বিদেশি একজন খেলোয়াড়, তাকে কিন্তু বাঙালিকে টুপি পরানো হয় যে ওই তো বাঙালি রয়েছে, কিন্তু বাংলা কেকেআর কিন্তু ভারতবর্ষের দল, ভারতবর্ষের প্রতিযোগিতা আইপিএল, তো আমরা সেখানে ভারতবর্ষের বাঙালিকেই প্রথমে চাই, তাই তো? একদম। তো এইখানে কথা মনে হয় কি যে সৌরভ গাঙ্গুলির আবেগটা দিয়ে কেকেআর লালিত হলো, পালিত, এবং সৌরভ গাঙ্গুলির কে পরবর্তীকালে সরিয়ে দিয়ে সেই নাবালক যখন সাবালক হলো, মানে কেকেআর যখন সাবালক হলো, তখন সে আর সৌরভ গাঙ্গুলি বা কোনো বাঙালি খেলোয়াড়ের প্রয়োজন বোধ করলো না। আজকে সৌরভ গাঙ্গুলি বহুদিন হয়ে গেল খেলা ছেড়ে দিয়েছেন, তার ছাড়াও এখনো কিন্তু আইপিএল এ খেলে যারা, তেমন ঋদ্ধিমান সাহা একটি অন্য দলে রয়েছেন, বাঙালি খেলোয়াড়রা যারা হচ্ছে, অভিষেক পোরেল সে একটি অন্য দলে রয়েছে, তার দাদা ঈশান পোরেল সেও একটি অন্য দলে রয়েছে। তার মানে এমন নয় যে ভারতের কোনো দলে বাঙালি খেলোয়াড় নেই, সেটা হচ্ছে কেকেআর। তার মানে কি এটা এরকম কি হলো যে জিনিসটা, যে আমি যাকে পালন করলাম সেই আমার সংহার করল, অনেকটা কি তাই হলো? দেখো তুমি খুব সুন্দর দুটো শব্দ, পালন এবং সংহার, দুটো শব্দের কথা বললে। আমি একটা মেট্রো উদাহরণ দিই। তুমি বাড়িতে একটা লোক এলো, বললো বাবু আমি খুব গরিব লোক, হ্যাঁ আমাকে আপনার সিঁড়ির ঘরে থাকতে দিন। তুই বললে ঠিক আছে ভাই থাকো। তারপর একদিন এসে বললো বাবু আমি দেশ থেকে আমার বউ আর বাচ্চাকে নিয়ে আসছি। তুই বললে হ্যাঁ হ্যাঁ থাকো ভাই, বউ বাচ্চাকে নিয়ে এসে থাকো। ঠিক আছে, সে টুকটাক তোমার বাড়ির কাজ করে দিত, এই ধরো সিঁড়িটা ঝাড় দেওয়া, একটু বাগান পরিষ্কার করে দেওয়া, আর তোমাকে বলতো বাবু আমি খুব গরিব লোক। এই করে করে যখন 30 বছর কেটে গেল, তার যে ছোট ছেলেটা সে যখন 30 বছরের যুবক হলো, সে বলল এ বাড়িটাই আমার, আপনি বেরিয়ে যান। এই ঘটনা কি বাঙালির পরিচিত ঘটনা নয়? বাংলার প্রত্যেকটি শহরে, সেটা কলকাতা বলো, সেটা আসানসোল বলো, সেটা শিলিগুড়ি বলো, এই ঘটনা বাঙালি দেখেনি? এখানেও এই ঘটনাটা হয়েছে একটু কোটিং টোটিং লাগিয়ে। প্রথমে এসে একটা এমন আবেগকে দরকার, যে আবেগ হচ্ছে কলকাতা, সেটাকে আরো বেশি আবেগ তাড়িত করতে একজন আইকনকে দরকার, সেই আইকন হচ্ছে দাদা। আবেগ হলো, আবেগ তাড়িত হলো, এবার পকেট থেকে পয়সা বেরোতে শুরু করলো। পয়সা যে বেরোতে শুরু করলো বাঙালির পকেট থেকে, তখন আস্তে আস্তে কি করলো যে না আর দাদার দরকার নেই, আমরা সরিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখলো
আচ্ছা, আর বাঙালি প্লেয়ার রেখে কি হবে? কারণ অ্যাঙ্কারটাই তো নেই। বাঙালি প্লেয়ারকে ঢোকাতে হবে, ক্যাপ্টেন বলতো বলে তার প্রেশারটা ছিল। তারা যখন বুঝে গেল বাঙালি কনভিন্স যে এটা তাদের দল, তারা আর সৌরভ গাঙ্গুলির প্রয়োজন অনুভব করলো না, তাকে প্রথমে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিল। আবার সে ফিরে এলো যখন দেখলো না, আবার সেই আবেগটা একটু কেঁপে গেছে। মনে আছে সৌরভ গাঙ্গুলিকে যখন কেকেআর এর ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো, আবেগটা কেঁপে গেছিল, আবেগটা কেঁপে গেছে। এখনো ব্যবসাটা জোরদার হয়নি, এখনই এই আবেগটা কাঁপালে চলবে না। আবার তাকে ফিরিয়ে নিয়ে আয়, আবার তাকে ব্যবহার করলো। এতে সৌরভ গাঙ্গুলির কোনো ভূমিকা নেই, তিনি তো প্রফেশনাল, তিনি পেশাদার, পয়সা পাচ্ছেন, খেলছেন, ঠিক আছে। এরপরে কি হলো, তারপর দেখলো না এবার আবেগটা বাঙালি গিলে ফেলেছে, এটা বাঙালির টিম, বাঙালি মেনে নিয়েছে, এবার বাঙালি ঠাকালির আর দরকার নেই, এবার আমার পুঁজিটা আমি আমার সার্কেলেই ব্যবহার করব, সেখানে ভাই অন্য কারুকে আমি ঢুকতে দেবো না। অন্য কেউ সেট করে পয়সা নিয়ে চলে যাবে, আমার পয়সা নিয়ে চলে যাবে, আমার পয়সা যদি নেয় আমার সার্কেলের মধ্যে লোকই নেবে। ফলত নেই বাঙালি, আর বাঙালি সেই সচেতনতাও নেই। আমার রাজ্যের ছেলেদের চান্স দাও না, আমি তোমার খেলা ফেলা দেখবো না, বলতে পারছে না, কারণ সে তো গিলে নিয়েছে না আবেগটাকে। ফলত বাঙালি থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ বাঙালি দর্শকের তার নিজ জাতির খেলোয়াড়দের প্রতি কোনো দরদ নেই, তার নিজের জাতির খেলোয়াড়রা যে আইপিএল খেলে ইন্ডিয়া স্কোয়াডে ঢুকতে পারে সে বিষয়ে তাদের সচেতনতা নেই, তার নিজের পকেটের পয়সাটা যে এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তার কাছে কিচ্ছু ফিরে আসছে না, সে বিষয়ে তার সচেতনতা নেই। ফলত এই ঘটনা ঘটছে। বাঙালি সেই হুমকিটুকু দেওয়ারও জায়গায় নেই, সেই ভয়টুকু দেখানোর জায়গা নেই, এই তুমি আমার জাতির খেলোয়াড়দের নিচ্ছ না, আমি কিন্তু তোমার খেলা দেখবো না, তাহলে তুমি শুধু নিয়ে যাবে, আমাকে কিছু দেবে না, সেটুকুও সেই সচেতনতাটাও নেই, ফলত এই অবস্থা। অরিন্দম, একটা কথা মনে করিয়ে দিই, আমি জানি না দর্শক সবার মনে আছে কিনা, 2008 সালের একটা কেকেআর এর ম্যাচের কথা, এটা মানে আমার প্রশ্ন রেতে ছিল না, তাও একটু মনে করিয়ে দিই যে বাঙালির এটা জানা উচিত। 2008 সালের একটা ম্যাচ হয়েছিল কেকেআর বনাম দিল্লির বিরুদ্ধে কেকেআর এর ম্যাচে, এবং কেকেআর তাতে বিপুল জয় পেয়েছিল, এবং সম্ভবত সেই ম্যাচে দুজন খেলোয়াড়, শোয়েব আক্তার পাকিস্তানের এবং বাংলার লক্ষ্মীরতন শুক্লা, তারা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছিল, তারা জিতেছিল। এবং এই ম্যাচ হয়ে যাওয়ার পরে এই ম্যাচটার পরে কেকেআর এর ড্রেসিং রুমে নাকি কেকের সঙ্গে রসগোল্লা দিয়ে সেলিব্রেশন করা হয়েছিল, এবং তার ছবি ফলাও করে প্রত্যেকটা কাগজে এসেছিল, প্রত্যেকটা কাগজে। এবং আজকে যখন কেকেআর বছরের পর বছর ধরে বাঙালিদের দেখেই না, এবং সবচেয়ে বড় কথা যখন বিডিং হয় তখন কোনো বাঙালি খেলোয়াড়ের নাম উঠলে কেকেআর এর যারা অফিসিয়ালস, যারা বিডিং এ বসেন তার অপশনে সিলের মতো দেখে। এটা কি কোথাও একবার বাঙালি পয়সা নেওয়ার জন্য বাঙালির আবেগটাকে ফলাও করে পাবলিসিটি করা এবং তারপর সেটাকে তাচ্ছিল্য করে দেওয়া? মানে আমার মনে নেই, সম্ভবত কোনো একটি খবরের কাগজে এটা বেরিয়েছিল এই ছবিটা, মানে তারা ড্রেসিং রুমে রসগোল্লা দিয়ে সেলিব্রেশন করছে, সেটাও ফলাও করে বেরিয়েছিল। দেখো, বাঙালি যদি কলকাতা আবেগতাড়িত হয়ে যায়, বাঙালি যদি তার ক্রিকেট আইকন একবার দুবার টিমে থাকলে আবেগতাড়িত হয়ে যায়, বাঙালি যদি রসগোল্লায় আবেগতাড়িত হয়ে যায়, তাহলে সে তার পাওনা গন্ডাটা কি করে বুঝবে? এই রসগোল্লা, কেকের সামনে রসগোল্লা খাওয়া আসলে এটাও হচ্ছে সেই ব্যবসা, যে ব্যবসার স্ট্র্যাটেজি, যে ব্যবসাটা থেকে তোমার পকেট থেকে, বাঙালির পকেট থেকে পয়সাটা নিয়ে একদম রসগোল্লার হাঁড়িটাকে খালি করে শুধু রসটা রেখে চলে যাওয়ার গল্প। রসগোল্লাগুলো সব নিয়ে যাবে, আর তোমার হাতে, বাঙালির হাতে ধরা থাকবে হাঁড়িটা আর রসটা। এবার তুমি ওইটা নিয়ে যদি খুশি থাকো, তোমার দরকার নেই, তোমার মানে বাঙালির দরকার নেই বাঙালি খেলোয়াড়দের টিমে নেওয়ার জন্য দাবি তোলার দরকার নেই, তাই সে তো রসগোল্লার রসেই খুশি। বাঙালির দরকার নেই তাহলে এটা ভাবার যে তার কাছ থেকে শুধু পয়সাটা নিয়ে চলে যাচ্ছে, পয়সাটা ফেরত দেওয়া সব দরকার। রসগোল্লাটাও যেমন তার, রসগোল্লাটার রসটাও তার, চিনিটাও তার, রসগোল্লাটা বিক্রিও করবে সে। এই যে সার্কেল, তাকে দিয়ে তারপর যেতে হবে, এই যে দিয়ে যাওয়ার যে চাহিদা, সেটা যদি তৈরি না করতে পারে তাহলে কি করে হবে? তাহলে বাঙালি ছেলেরা চান্স পাবে না। বাঙালি ছেলেরা ভোরবেলায় উঠে তাদের বাপ মারা ওই ভারী ব্যাগ টেনে টেনে নিয়ে গিয়ে ক্রিকেট খেলে যাবে, আর স্বপ্ন দেখবে আমিও একদিন বিরাট কোহলি হব। তার সামনে কোনো বাঙালি আইকন থাকবে না, কারণ বাঙালি আইকন তৈরি তো করতে দেওয়া হবে না।
সে শুধু খেলে যাবে, নেটেই প্র্যাকটিস করে যাবে, কোনোদিন সে মাঠে খেলতে পারবে না, কোনোদিন সে আইপিএল খেলতে পারবে না। কারণ তার যে সমাজ, তার যে গার্জিয়ানরা, তার যে আশেপাশের মানুষরা, এই দায়টাই তারা মনে করে না যে এই যে ছেলেটা মাঠে খেলছে, ভালো খেলছে, আমাদের ছেলেগুলোকে পারফর্ম করার সুযোগ দিতে হবে, তবে না বুঝবে সে ভালো খেলতে পারে কি ভালো খেলতে পারে না। পারফর্ম করার সুযোগটাই বন্ধ করে দেওয়া হয়েছে, সুযোগটাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জেলা থেকে দেখেছি দুর্গাপুরের খেলোয়াড় প্রয়াস রায় বর্মন, সে কিন্তু এখন বেঙ্গল টিমে খেলে, নিয়মিত খেলে। অর্থাৎ জেলার খেলোয়াড়রা কিন্তু সুযোগ পাওয়ার, মানে শহরে বলা হয় যে এই সমস্ত একাডেমি সমস্ত শহরে পরিকাঠামো ভালো, সমস্ত সুযোগ সুবিধা আছে, কিন্তু জেলা থেকে দুর্গাপুর সিটি থেকে উঠে আসা প্রয়াস রায় বর্মন সে কিন্তু নিয়মিত বাংলা দলে সুযোগ পায়। এছাড়াও হুগলি জেলার চন্দননগর থেকে উঠে আসা ঈশান পোড়েল এবং তার ভাই অভিষেক পোড়েল, দুজনেই তারা বাংলা দলে খেলার সুযোগ পায়। কিংবা বাংলার উত্তর অংশ শিলিগুড়ি থেকে আসা ঋদ্ধিমান সাহা, সে রীতিমতো এখন বর্তমানে ভারতের তথা ওয়ার্ল্ডেও বলা হয় যে সে অন্যতম সেরা উইকেট কিপারদের মধ্যে একজন। তো মানে এইটা কোথাও নয় যে জেলার ছেলেরা উঠে আসতে পারছে না বা বাংলার ছেলেরা পিছিয়ে রয়েছে। এটাই তো অরিন্দম দার কথা থেকে আমরা বোঝা গেল যে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। লেভেল প্লেইং গ্রাউন্ড বলে একটা কথা আছে, তুমি যদি মাঠে নামতেই না দাও তাহলে তুমি বুঝবে কি করে যে ভালো খেলোয়াড় এখান থেকে উঠে আসছে না? তোমার মাঠে নামার সুযোগটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বাঙালি খুশি ওটাই তো নিয়ম আইপিএল এর। আরে নিয়মটা তৈরি করা হয়েছে তোমাকে বঞ্চিত করার জন্য আর তোমার পকেট থেকে টাকা নেওয়ার জন্য। তুমি সেই নিয়মটা বদলাতে বলবে না? অরিন্দম দা, এটা কি কোথাও একটা এরকম এফেক্ট করছে যে যার যায় সে বোঝে, বা যার যায় সে বুঝছে বা সে ভুগছে? কারণ যারা হয়তো এই কথাটা বলছে যে ওটাই নিয়ম, তাদের পরিবারের হয়তো কেউ ক্রিকেট খেলে না, বা যারা ক্রিকেট খেলছে বা যারা প্র্যাকটিস করছে, আমরা কিন্তু বাংলা পক্ষের তরফে এরকম অভিযোগ অনেকবার পেয়েছি। জেলার বাচ্চা ছেলেরা তারা কিন্তু অভিযোগ করেছিল। এর আগে একবার আমি মনে করিয়ে দিতে চাই, 2022 সালে বাংলা পক্ষর কিছু সহযোদ্ধা বাঙালিদের জন্য, বাঙালিদের ভারতীয় টিমে এবং বাংলা দলে বাঙালি ভূমি সন্তানদের অগ্রাধিকারের জন্য এবং কেকেআর দলে বাঙালি খেলোয়াড় নেওয়ার জন্য আন্দোলনরত অবস্থায় পুলিশ দ্বারা গ্রেপ্তার। বাঙালিরা কি জানছে, বাঙালি খেলোয়াড়রা কি জানছে, যারা আগামীকাল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছে, যারা আগামীকালের সৌরভ গাঙ্গুলি হবে, আগামীকালের ঋদ্ধিমান সাহা হবে, বা আগামীকালের দীপ দাশগুপ্ত হবে, বা আগামীকালের পঙ্কজ রায় হবে, তারা কি জানছে যে এই ঘটনাটা ঘটেছে? এবং বাংলার বুকে সম্ভবত একটাই সংগঠন যারা বাঙালিদের ভবিষ্যতের কথা ভেবে গ্রেপ্তার হয়েছে। বাঙালি ছেলেরা যাতে বাংলা দলে চান্স পায়, বাংলা দল তার নিজের রাজ্যের দল, সেই জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, মামলা চলেছে, আঙুল ভেঙেছে, মাথা ফেটেছে, এগুলো সব ডকুমেন্টেড। একটি মাত্র সংগঠনের, সেটি হচ্ছে বাংলার একটি মাত্র সংগঠন বাংলা পক্ষ, ঠিক আছে? কিন্তু আজকে ক্রীড়া নিয়ে বাংলায় প্রচুর সংগঠন আছে। আমার বক্তব্য, তারা কেন এগিয়ে আসছেন না? প্রচুর বাঙালি কোচ আছেন, তারা কার্যত হাউতাশ করেন যে আমাদের ভালো ভালো ছেলেগুলো খেলতে পারে না। তারা কেন এগিয়ে আসছেন না? ক্রিকেট বোর্ড মানে সিএবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কি করছে? তাদের কেন বক্তব্য নেই? তারা শুধু ইডেনটাকে দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিচ্ছে, মানে ওইটুকুই তাদের দায়িত্ব যে ইডেনের ঘাস টাস কেটে দে, সব বাইরে থেকে ছেলেরা এসে খেলবে, একটু আনন্দ টানন্দ হবে, আলো টালো জ্বালিয়ে দে। এই আলো জ্বালানো ঘাস কাটার কাজটা কি তাদের? তাদের এটা দেখার কাজ নয় যে বাংলার ক্রিকেটের বাংলার ছেলেরা কিভাবে বাংলা দলে এবং ভারতীয় দলে সবকটি ফরম্যাটে চান্স পাবে? এটা তারা দেখবেন না? না, ওটা তো আসলে আমাদের বিষয় নয়, ওটা তো একটা আলাদা বডি। বাংলা দলে কজন বাঙালি খেলে? একদম অরিন্দম দা, আমার পরের প্রশ্নটাই এইটা নিয়ে, যে বাংলার রঞ্জি দলে ভিন রাজ্যের খেলোয়াড় বাড়ছে, ঠিক তেমনি কেকেআর দলে বাঙালি কমেছে এবং বাঙালি শূন্য। এই দুটোর মধ্যে কোথাও মিল আছে বা কোথাও সম্পর্কিত? অবশ্যই মিল আছে, অবশ্যই মিল আছে। বাংলার রঞ্জি দলে যদি বাধ্যতামূলকভাবে বাঙালি খেলোয়াড়দের খেলানোর ব্যবস্থা না করা যায়, তাহলে আগামী দিনে কেকেআর টিমটা যেরকম, বাংলার রঞ্জি টিমটাও সেটা হবে, বাঙালি শূন্য হয়ে যাবে, বাঙালি শূন্য হয়ে যাবে। বাংলায় এতগুলো জেলা,
এত ক্রিকেট কোচিং সেন্টার, এত একাডেমি, এত হাজারে হাজারে ছেলে খেলছে ক্লাব ক্রিকেট গুলোতে, বাংলার ছেলেরা ভালো, জেলার ছেলেরা ভালো পারফর্ম করছে, তাহলে কেন সিএবি তার যে রঞ্জি টিম সেখানে বাঙালির সংখ্যা কমতে 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 প্রায় মাইনরিটিতে এসে থেকেছে? কেন? বাংলা ক্রিকেট টিমটা তৈরি করা হয়েছিল কার জন্য? অন্য রাজ্যের প্লেয়ারদের এনে খেলানোর জন্য। অন্য রাজ্যের প্লেয়ারদের এনে খেলানোর জন্য বাংলা ক্রিকেট টিম তৈরি হয়েছিল, তা তো নয়। বাংলার জেলার ছেলেরা খেলবে, কলকাতার ছেলে খেলবে, পশ্চিম মেদিনীপুরের ছেলে খেলবে, দক্ষিণ 24 পরগনার ছেলে খেলবে, উত্তর 24 পরগনার ছেলে খেলবে, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের ছেলে খেলবে। এই জন্য তো বাংলা ক্রিকেট টিমটা তৈরি হয়েছিল। নাকি আমাকে তৈরি করতে হয়েছিল আমাদের পাশের রাজ্য তার ক্রিকেটকে উন্নতি করবার জন্য বাংলায় তাদেরকে এনে খেলাতে হবে? অন্য রাজ্যে যারা খেলছে, নাইট ক্রিকেট যারা খেলছে, তাদেরকে নিয়ে এসে খেলাতে হবে ময়দানে। এই জন্য বাংলা টিম তৈরি হয়েছিল। তারা যাতে ভারতীয় টিমে চান্স পায় সেই জন্য বাংলা টিম তৈরি হয়েছিল। তারা যাতে চাকরি পায়, আমাদের ছেলেদের প্রতি বাংলা মানে সিএবির কোনো দায়বদ্ধতা নেই নাকি? তার এর সঙ্গে তো আছে জাল, হ্যাঁ, জাল আধার কার্ড ইত্যাদি ইত্যাদি সব চেঞ্জ করে এসব ময়দানে চালু গল্প আছে। তুমি জানো ভালো করে কি হয় না হয়, আমরা সকলেই জানি, কম বেশি আমরা সকলেই জানি খবর। যে বাঙালি একেবারে জানে না তা নয়, যাদের সঙ্গে ময়দানের সামান্যতম যোগাযোগ আছে তারা জানে যে কোথায় কি হয়, কে করে দেয়, কি করে দেয়, এই ধরনের গল্পগুলো কিন্তু শোনা যায়, জানা যায়। সবচেয়ে হচ্ছে আমাদের জেলার কিছু ছেলেরা যারা এই জাল চক্রের ফাঁদে পড়ে যারা হারিয়ে যায়, এবং জাল চক্রীরা তারা সুযোগ পায়, তারা বাংলা দলে খেলে, তারা এমনকি ক্লাব দলে পর্যন্ত খেলে। ইস্টবেঙ্গল, মোহনবাগান বা কালীঘাট, টালিগঞ্জ সব জায়গায় হয়তো তারা নাম হারিয়ে খেলে, এবং আমরা একাধিকবার আবেদন করেছি সিএবির কাছে যে এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখবার জন্য। আমরা একাধিকবার আবেদন করেছি। আচ্ছা, এবার আমার একটা কথা, অরিন্দম দা, WPL, ওমেন্স প্রিমিয়ার লিগ, যেটা ওমেন্স প্রিমিয়ার লিগ, কয়েকদিন আগে ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, শেষ হয়েছে, তারপরেই আইপিএল শুরু হয়েছে। WPL এ বাংলার মেয়েরা দাপিয়ে বেরিয়েছে রীতিমতো। জেলার তিতাস সাধু, বাংলা ক্রিকেট দলের অধিনায়ক প্রিয়াঙ্কা বালা, বা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ, একজন প্রত্যেকে দাপিয়ে বেরিয়েছে। এবং এই প্রথমবার ছেলেরা 2008 সাল থেকে লড়াই করেও আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও মেয়েরা কিন্তু দ্বিতীয়বারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং সেই চ্যাম্পিয়নের অন্যতম কাণ্ডারই কিন্তু রিচা ঘোষ। ফলাও করে সেটা কাগজে বেরিয়েছে, আরসিবি তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে যে আউটস্ট্যান্ডিং উইকেট কিপিং এবং আউটস্ট্যান্ডিং ব্যাটিং এর জন্য। তো কোথাও কি মনে হচ্ছে যে WPL এর মহিলা দলেরা এগিয়ে যাচ্ছে, বাংলার মেয়েরা এগিয়ে যেতে পারছে, বাংলার ছেলেরা পিছিয়ে যাচ্ছে, বা তাদেরকে টেনে নেওয়া হচ্ছে? দেখো, টেনে নেওয়া হচ্ছে না। মহিলা ক্রিকেটে তুমি মিলিয়ে নিও, যখন পুরুষদের ক্রিকেটের সমান অর্থ পাওয়া যাবে, বিষয়টা টাকা পয়সার, যেদিন থেকে মহিলা ক্রিকেটে অর্থটা পুরুষদের ক্রিকেটের মতন পাওয়া যাবে, যেদিন থেকে মহিলা ক্রিকেটে স্পন্সরশিপ পুরুষদের ক্রিকেটের মতন পাওয়া যাবে, যেদিন থেকে টিভি সত্ত্ব, এই টুর্নামেন্টের টিভি সত্ত্ব, মহিলা ক্রিকেটের টিভি সত্ত্ব পুরুষদের ক্রিকেটের টিমের মতন দামে বিক্রি হবে, সেদিন থেকে তুমি দেখবে আবার সেই পুঁজির যে জাতি চরিত্রের কথা বলেছিলাম শুরুর দিকে, পুঁজির জাতি চরিত্র ফুটে বেরোচ্ছে, সেখান থেকেও বাঙালিদের সরিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকেও বাঙালিদের সরিয়ে দেওয়া হচ্ছে। আর বাঙালি বলে যাচ্ছে, ও তা তো নিয়ম, ওই নিয়মটাই তো তৈরি, ওই নিয়মটা তো সবাই মানছে। আসলে নিয়মটা তৈরি করা হয়েছে, নিয়মটা ঠিক না নিয়মটা ভুল, এই প্রশ্নগুলো তো করতে হবে। এই প্রশ্নগুলো না করলে কি করে চলবে? তাহলে তো চিরকালই অর্থনৈতিক ক্রেতা থেকে যাবে, কোনোদিন বিক্রেতা হতে পারবে না, কোনোদিন পুঁজি বাঙালির কাছে আসবে না। সে যদি পুঁজি সম্পর্কে সচেতন না হয়, পুঁজির জাতি চরিত্রগুলো সম্পর্কে না বোঝে, এটাই হবে। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে অর্থনীতি, একটা অর্থনৈতিক খেলা, এবং অবশ্যই ক্রীড়ার রূপে যেটা অর্থনৈতিক খেলা, বাঙালি খেলা ভেতরে ঢুকতেই পারছে না, এবং বাঙালি বাইরে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে বাঙালি অভ্যস্ত হয়ে পড়েছে, এবং বাঙালি মনে করছে যে বাইরে দাঁড়িয়ে হাততালি দেওয়াটাই স্বাভাবিক কাজ। তাকে যদি সেই জায়গা থেকে নড়ানো হয় তাহলে সেটা বিশাল অন্যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের এর মধ্যে কয়েকজন কমেন্ট করেছে যে এত বাঙালি বাঙালি করে কি হবে। হ্যাঁ, এত বাঙালি আমরা বাঙালি না করে নিজের পকেটের কথা চিন্তা না করে আমরা হিন্দু মুসলমান করি, আমাদের পকেটের টাকা তাতে বাড়বে, বাঙালি করে কি হবে? এসো আমরা মানে বিহারি করবে, রাজস্থানি করবে, মহারাষ্ট্র মহারাঠিদের কথা বলবে, আমরা বাঙালি করবো কেন? আমরা তো হাততালি দেবো, হাততালি দেওয়ার জন্য আছি, আমরা বলবো কেন এসব? ওই তো বাঙালি কমেন্ট করছে, সেটা আমরা হাততালি দেবো, আর ওই আমাদের অর্থনীতিতে ক্রেতা হয়ে থাকবো, জীবনে বড়লোক হতে পারবো না, কারণ পুঁজির জাতি চরিত্র আমরা বুঝিই না এবং বোঝার চেষ্টাও করি না। তাতে যে এই বাঙালি করা হচ্ছে, যাতে বাঙালি যিনি লিখেছেন তাকে বলছি যাতে আপনার পকেটে পয়সা ঢোকে,
আপনার ছেলে যদি বা আপনার ভাইপো ভাগ্নে যদি কেউ ক্রিকেটার হয় বা ভাগ্নি যদি কেউ ক্রিকেটার হয়, সে যাতে পয়সাটা কামাতে পারে, সে যাতে বড় লোক হতে পারে, সে যাতে একটা দামি গাড়ি কিনতে পারে, সে যাতে অনেক সম্পত্তি করতে পারে, তার জন্য বাঙালি বাঙালি করা হচ্ছে। অন্য রাজ্যের কেউ সম্পত্তি কিনলে আপনার কিচ্ছু হবে না, আপনি হাততালি দেবেন, শুধু শুধু ওই 65,000 স্টেডিয়ামে বসে হাততালি দেবেন আর পপকর্ন খাবেন। বাঙালি বাঙালি করছে বলে বাঙালি মানে যাদের যেটা ভালো লাগছে না, তার মানে পুরো ব্যাপারটাই বাংলা পক্ষ তাদের জন্য অ্যারেস্ট গ্রেপ্তার হলো, বাংলা পক্ষ ছেলেরা তাদের জন্য হাত ভাঙলো, বাংলা পক্ষ ছেলেরা তাদের জন্য আক্রান্ত হলো, বাংলা পক্ষ ছেলেরা তাদের জন্য পুলিশি কেসে ফাঁসলো। কিন্তু বাংলা পক্ষ সেই বাঙালির জন্য লড়াই করে যায় এবং আগামী দিনেও করে যাবে, তাই তো? তো হ্যাঁ দেখো, এবার আমার যেটা ঘুমন্ত বলো, ঘুমিয়ে আছে যে, তাকে কারুকে তো একজন ধাক্কা মারতে হয়, এই ওঠ রে ওঠ, সকাল হয়ে গেছে। বাকি সবাই কিন্তু পয়সা রোজগারে নেমে গেছে, যে যারটা নিজেরটা বুঝে নিচ্ছে। তুই ঘুমোচ্ছিস, তুই ওঠ, তুই নিজের ধান্দা কর, তুই একটু ধান্দাবাজ হ, তুই একটু টাকা পয়সার ধান্দায় ঘোর। বাংলা পক্ষ সেই ধাক্কাটাই মারছে, কিন্তু ঘুম এখনো ভাঙেনি। এটা এখন কি বলবো, কারুর কারুর অভ্যাস আছে, বদ অভ্যাস, দেরি করে ঘুম থেকে ওঠা। তো সেরকম বদ অভ্যাস থাকলে তো কিছু করার নেই, তো একটু সময় লাগে। এই ধাক্কাটা মেরে টেকে জাগাতে টাকাতে গায়ে কানে মুখে জল দিতে একটু সময় লাগে। মানে পরিষ্কার কথা, বাংলা পক্ষ অ্যালার্ম ক্লকের কাজটা করছে, যে তোমার সময় হ্যাঁ, হয়ে গেছে, এবার তোমাকে উঠতে হবে, অ্যালার্ম বিপদের ক্লকে জন্য যদি উঠতে হবে। কাজ না হয়, মুখে জল টলও দেওয়া হতে পারে, যেরকম করে আমাদের মারা আমাদের জাগায় না, ওরকম কিন্তু করা হতে পারে, যে মুখে জল টলে ছিটা দেওয়া, হ্যাঁ, শীতকালে চাদরটা সরিয়ে নেওয়া, ফ্যানটা বন্ধ করে দেওয়া গরমকালে। তো জাগতে হবে ভাই, না জাগলে, নিজের ধান্দাটা না বুঝলে কেন বাঙালি বাঙালি করছো, আমরা তো বেশ আছি, ও হবে না। নিজের ধান্দাটাকে বুঝতে হবে, তোমার পকেটটা মোটা না হলে তুমি আসলে চিরকাল রোগা হয়ে থাকবে, তোমার পকেটটা মোটা হলে তুমি কিন্তু মানে রোগা হওয়ার যাই হোক, তুমি পেয়ে যাবে ঠিকঠাক। লাভের লাভ কিছু হবে না, তাই তো? একদম। আচ্ছা অরিন্দম দা, অলমোস্ট শেষ হয়েছে আমাদের প্রোগ্রাম, শেষের দিকে অনুষ্ঠান। আইপিএল শেষ প্রশ্ন আমাদের, যে আইপিএল এর ধাঁচে আজকে ঘোষিত হয়েছে বেঙ্গল প্রো ক্রিকেট লিগ চালু হচ্ছে, তাতে কি ভূমিপুত্রদের অগ্রাধিকার দেওয়াটা দরকার বলে মনে করো? যদিও ঘোষণা দেখো, করা হয়েছে যে এরকমই হবে। হ্যাঁ, খবরের কাগজে যেটা পড়লাম আজকেই, যে সেখানে ভূমিপুত্রদের নিয়ে করা হবে। হ্যাঁ, না হলে দেখো, এটার কিন্তু আইপিএল এর সলিউশন নয়। এটা তো হবে, আইপিএলও আমাদের ছেলেদের খেলাতে হবে, এটা তো হবে, এটা তো আমাদের নিজেদের ব্যাপার, এটা আমাদের নিজেদের ব্যাপার, এটা আমরা আমাদের ছেলেদেরই খেলাবো। কিন্তু আইপিএলও আমাদের ছেলেদের খেলাতে হবে, কলকাতা নাইট রাইডার্সও আমাদের ছেলেদের খেলাতে হবে। নাহলে কলকাতা নামটা ছেড়ে দিন, কলকাতা নামটা ছেড়ে দিন, শুধু নাইট রাইডার্স দিয়ে করুন না দাদা, কি অসুবিধা আছে, করুন দেখি, কলকাতা নামটা ছেড়ে দিয়ে করুন না, শুধু নাইট রাইডার্স, শাহরুখ নাইট রাইডার্স, হতেই পারে, দুর্ধর্ষ ব্যাপার চলবে। এটা তো এটা সত্যি কথা যে আমরা অন্য কারুর নাম ব্যবহার করে আমরা তো টাকা কামাতে পারি না, তাই তো? তাকে জানাতে হয় বা তার থেকে পারমিশন নিতে হয় বা তার সঙ্গে কন্ট্রাক্ট যদি করতে। তো বাঙালি যদি অলিখিত যদি কন্ট্রাক্ট তোমার, হয়েই গেছে, পয়সা দেবে এবং নামও দেবে, আমি তার বদলে তোমাকে কিছু দেবো, হ্যাঁ পয়সাও তুমি তোমার, দেবে, নামও তুমি দেবে। অর্পণ, তুমি যে বাড়িটায় থাকো ওটা তো তোমার বাড়ি, ওটা তো তোমার ঠিক বাড়ি, হয়তো তুমি কিনেছো ঠিক বা বানিয়েছো বা তোমার পূর্বসূরীরা কেউ বানিয়েছেন, তোমার বাড়ি তো, ওটাকে তুমি যদি মোটামুটি একটা ধর্মশালা বানিয়ে দাও, তাহলে তোমার ঠাকুরদা তোমার বাবা কষ্ট করে বাড়িটা বানিয়েছেন, আর তুমি তার এসে সেটাকে ধর্মশালা বানিয়ে দিলে, তাহলে তো ধর্মশালায় এসে লোক ফ্রিতে থাকছে খাচ্ছে, একদিন তোমার সব সম্পদ শেষ, তুমি ধর্মশালাটাও দখল হয়ে গেল, তুমি এসে রাস্তায় বসলে, দোষটা তো তুমি অন্য কারুকে দিতে পারো না, দোষটা তো তোমার। না, এখানে ব্যাপারটা তাই, বাঙালি তার নিজের সম্পদটাকে ধর্মশালায় পরিণত করে দিয়েছে, আয় নিয়ে যা, খা, যা পারিস কর। আমি শুধু বলবো, কেন বাঙালি বাঙালি করছেন, এই তো সবই ঠিক আছে, আমার পয়সার দরকার নেই, আমি ঠিক আছি, ফাইন, তাহলে তো দোষটা তো অন্য কারুর নয়, তোমাকে তো লুটে পুটে নিয়েই যাবে। এই সময় কাটানো নিয়ে কথা, তাই তো? হ্যাঁ, টিভিতে চাই। আমরা সময় কাটাচ্ছি ভাই, দেখছি, আইপিএল ফাইপিএল দেখছি, হ্যাঁ, মাঠে যাচ্ছি কি টিভিতে দেখছি, কি কোথাও কি করছি, আমরা শুধু হাততালি, আমাদের সীমাবদ্ধতা, আমরা শুধু টিকিট কিনবো আর হাততালি দেবো, আমরা মাঠে নেমে খেলবার চেষ্টা করব না, আমরা হাততালি দেবো, এসো আমরা সকলে মিলে হাততালি দিই, এবং হাততালি দিয়েই আমরা স্বর্গ সুখ অনুভব করি। তারপর কখন যে হাততালির ফাঁক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে হাতের মুঠো থেকে, সেটা দেখার আমাদের কোনো দরকার নেই, আমরা শুধু হাততালি দেবো, এসো আমরা হাততালি দিই। এসো আমরা হাততালি দিই। আচ্ছা, আমাদের আজকের এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো আমরা
আশা করব যে বাঙালি এটা দেখবে এবং বাঙালি জানবে এবং বাঙালি সোচ্চার হবে যে তার দাবি, তার অধিকার কোনটা, এবং বাংলার বুকে বাংলা রাজ্যের রাজধানীর নাম ব্যবহার করে প্রতিনিয়ত পয়সা লুট চলছে। তো সেইটা সম্পর্কে বাঙালির এবার গর্জন করা উচিত এবং বাংলা পক্ষের সঙ্গে যতটা সম্ভব তাদের একাত্ম হয়ে এই গলার জোরটা আরো বাড়ানো উচিত। কারণ আগামী দিনে আজ কেকেআর এ বাঙালি ব্রাত্য, আগামী দিনে বাংলার যে সমস্ত ক্লাব ক্রিকেট আছে, অর্থাৎ কেকেআরও একটা ক্লাব, ফ্র্যাঞ্চাইজি ক্লাব, বাংলার যে সমস্ত ক্লাব ক্রিকেট আছে অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, টালিগঞ্জ, শ্যামবাজার, মিলন সংঘ, অনেক, এই সমস্ত ক্লাবগুলো যেন বাঙালি খেলে, কেকেআর, তারপর ক্লাবগুলো, এবং অতি অবশ্যই বাংলার প্রথম ক্রীড়া নিয়ামক সংস্থা অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেখানেও যাতে বাঙালিরা আছে, তাই তো? এবং শুধু একদমই তাই। এবং এই যে ভিন রাজ্য থেকে খেলোয়াড় নিয়ে আসার প্রক্রিয়া, এবং তারা ভিন রাজ্য থেকে বাংলায় এসে তারা সুযোগ পেয়ে যায় এবং তারপর তারা ভারতের রাষ্ট্রীয় দলেও তারা জায়গা পাকা করে নেয়। এবং ইদানিং আমরা দেখছি যে বাংলা দলে খেলার সুবাদে তারা আইপিএলও খেলছে, যেমন মুকেশ কুমারকে আমরা দেখতে পাই, যেমন শাহবাজ আহমেদকে আমরা দেখতে পাই, যেমন মোহাম্মদ শামিকে আমরা দেখতে পাই। তো আমরা চাই যে এটা বাঙালি খেলোয়াড়দের সাথেও এটাই হোক এবং বাঙালি খেলোয়াড়রাও সেই সুযোগ পায়।